আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে আমার এই বাজিগার পাখির বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং মাশাআল্লাহ এদের শরীর থেকে দেখেন ফেদারও চলে আসছে। তো এই পাখি জোড়া আমি আমার বাসায় নিউ অ্যাডাল নিয়ে আসি এবং তার প্রায় 2 মাস পর এরা 7টা ডিম পাড়তে সক্ষম হয় এবং সেই ডিম থেকে 6টা বাচ্চাও ফোটে এবং একটা ডিম ফোটা এখনো বাকি আছে। তো এই ডিমটা ফুটবে কি না সেটা আমি আদৌ জানি না। তো ফুটলে আলহামদুলিল্লাহ, না ফুটলেও কোনো সমস্যা নেই। তো এই প্রথমবারের মতো যেহেতু আমি এদের কাছ থেকে 6টা বাচ্চা পাইছি, এতেই আমি সন্তুষ্ট। যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে তাই এদেরকে আজকে সফট ফুড খেতে দেব। তো রাতে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে সেগুলোকে সিদ্ধ করে এটার উপরে যে একটা চোকলা আছে সেটাকে ফেলে দিয়েছি। তো এগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দেবো যাতে পাখিদের খেতে সুবিধা হয় এবং এর সাথে হালকা কিছু আমি কলমি শাক অ্যাড করব। তো 2 পিস কলমি শাক আমি এর সাথে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। তো বেশি কলমি শাক দেওয়া যাবে না, কলমি শাক বলতে কোনো শাকই এখন বেশি দেওয়া যাবে না। তো বাচ্চারা যেহেতু প্রপারলি ভাবে অতটা বড় হয় নাই, তো বেশি শাক খেতে দিলে এদের পেট নরম হয়ে যাবে এবং এদের পাতলা পায়খানা হতে পারে এবং হাড়ের ভিতরে স্যাঁতস্যাঁতে ভাব চলে আসবে। তো বাচ্চাগুলো ওটার ভিতরে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে। বাচ্চা ছোট অবস্থায় থাকলে শাকসবজি না দেওয়াটাই ভালো। যেহেতু আমি এখানে শুধু ছোলা ব্যবহার করেছি তাই এর সাথে অল্প একটু শাক দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলা কিন্তু সব খাবারই অভ্যস্ত। সফট ফুড এগ ফুড যাই দেয় না কেন সবই খেয়ে নেয়, কোনো খাবারই অনীহা করে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।